আজকের মাছ কেমন হলো? আজকের মাছ হচ্ছে একদম এক কথা অসাধারণ। কারণ কি জানো, এই কাজলি মাছটা অনেক দিন ধরে খাই না, অনেক দিন হয়ে গেছে। এটা কিন্তু পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। মাছটা কিন্তু একেবারে বিরল, খুবই কম পাওয়া যায়। শহরেও পাওয়া যায় কিন্তু কম, বাজারে উঠেও কম এই মাছটা। না বাসায়ও নেই, কিন্তু অনেক দিন হয়েছে খাই না। অনেক দিন হয়েছে। ভালো হয়েছে মাছটা, হ্যাঁ মাছ একেবারে আজকে একের মাছ একেবারে আয়নার মতন চায় রয়েছে মাছ। চার আছে নদীর মাছ তো। এই যে এইগুলো যা দেখতেছো না শাসরা মাছ, এগুলো কিন্তু নদীর মাছ। কালীগঙ্গা নদী? হ্যাঁ, এইগুলো আমাকে কালীগঙ্গা নদীর মাছ। জাইলার কাছে জিজ্ঞাসি কোন জায়গার মাছ এটা, বলো কি আমাকে বাড়ির পাশের নদী। হ্যাঁ তো ভালোই, কালীগঙ্গা নদীর মাছ। একটা কাইটলা মাছও আছে। একটা না, কয়েকটা আছে। আবার এই যে মিনি মাছ আছে, স্বাদের মাছ। এটার নাম কয়টা কও? রয় না কয়? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে সকালের বাজার থেকে দেখি বাবা মাছ নিয়ে আসছে আর কিছু সবজি। তো আজকে মাছগুলো অনেক ভালো আনছে, মানে অনেকদিন পর এই মাছ, কাজলি মাছ। এটার আরেকটা নাম আছে, আমরা ছোটবেলা শুনছি, এটা হলো বাঁশপাতা মাছ। কিন্তু বাঁশপাতা বললে তো অনেকে চিনবো না, এর জন্য এটা কাজলি মাছ অরিজিনাল নাম। আর তার সাথে যে আরো পাঁচমিশালি মাছ আছে, সবাই যে আমাদের কালীগঙ্গা নদীর মাছ। তো মাছগুলি আজকে ভালো হয়েছে। সকালে বাজারে গেলে নদীর মাছগুলো পাওয়া যায়। আমি তো বলি বাজারে বাজার যাও, সব নদীর মাছ পাওয়া যায়। তাহলে মাছগুলি তো সুন্দর হয়েছে। এখন আমার ননদ আসছে, আমরা দুজনে মাছগুলি কাটাকাটি করে তারপরে সিদ্ধান্ত কি দিয়ে কি রান্না করব। তাহলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে এই যে কাজলি মাছ কিভাবে খাইবা, কিভাবে রান্না করবো? আজকে রান্না করবা হইলো একবার ঝুরি করে পাতলা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর সস পাতা দিয়ে চচ্চড়ি মাখাইয়ে। তাই? আচ্ছা, বইনে যখন কইলো আজকে এভাবে রান্না করবো, স্বাদ একটু। আর তোমার হাতে চচ্চড়ি তো অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমি আর বইনে মাছগুলি কাইটে নিতেছি, কাটাকাটি করে ধোয়াধুয়ি করে রান্না করে চলে যাবো। তাহলে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখো ধোয়ার পরে আয়নার লাগাও জগজগ করতেছে মাছগুলি। তোর ভাইয়ের কথাটা কইলি? হ্যাঁ সত্যি। না, নদীর মাছ আসলো চকচকা। কাজলি মাছ মাছগুলি কাটাকাটি করে পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা, চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো সব গোছগাছ করে মশলাপাতি গুছায় বাইতে সব কিছু নিয়ে আসলাম। তো কোন মাছ কিভাবে রান্না করব এটা একটু বলি। এই যে চকচকা কাজলি মাছ দেখলেনই তো। এই যে নদীর মাছ রান্না করবো আজকে। এই যে আলু নিছি, একদম ঝুরি করে কেটে নিছি। আলু দিয়ে এই যে এখানে পেঁয়াজ মরিচ, শাকের জন্য রসুন কেটে নিছি। আর এই পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় সরিষার তেল দিয়ে কাজলি মাছ রান্না করবো। এই যে রান্না করবো হলো, এখানে হলো পাঁচমিশালি, নদীর পাঁচমিশালি। এই যে পিয়ালি মাছ, ট্যাংরা মাছ,
চান্দা মাছ, মোয়া মাছ, মানে মিলানো নদীর 5 মিশালি মাছ রান্না করব। এই যে আলু বেগুন দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করব। আর এই যে শাক, একদম নতুন মূলা শাক, এই যে একদম ঝুরি করে কেটে নিছি। মূলা শাকটা ভাজবো। তো বন্ধুরা সব তো গুজগাছ করে নিছি, এখন চুলার জালটা ধরায় রান্না বসাই দিব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চুলার জালটা ধরাই নিলাম। এখন আমি এই যে কাজলি মাছের তরকারিটা ভালো করে কড়াইতে দিয়ে মাখাই দিব। প্রথমে দিয়ে দিই ঝুরি করা কাটা আলু। বিসমিল্লাহ। দিয়ে দিই কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বাড়াই দেব। শুধু ঝুরি করা আলু আর পেঁয়াজ দিয়ে হইব, তো বাড়াই দিলাম। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো এই যে এখানে আদা রসুন ধইনা জিরা, এটাও আমি বাইটা নিয়ে আসলাম, কারণ নগদে বাটারটা তো ভালো হয়। আর আমার কাছে রান্না মানেই মশলাপাতি যত ভালো হইব রান্নাটায় তত আমার ভালো লাগে। আর এই যে জিরার গুঁড়া দিব, এই জিরার গুঁড়াটাও কড়াইতে ভাইজে আমি গুঁড়া করে আনছি। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে খাঁটি সরিষার তেল আনানো। এখন দিয়ে দিলাম কাজলি মাছ। এখন আমি ভালো করে মাখাই নিব। এই যে দেখুন আলুগুলি কিন্তু একদম নরম হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে মাখাইলাম। তো এই যে মাখানের যে একটা ঘেরান অনেক ভালো লাগে। এখন একটু পানি দিয়ে দিই। এখন আমি বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকনা দিয়ে দিই। তরকারি প্রায় হয়ে আসলো, এখন দিয়ে দিব ধনিয়া পাতা।
হয়ে গেছে, নামাই নিব। রান্না হয়ে গেল কাজলি মাছ দিয়ে, ঝুরি করা আলু পেঁয়াজ দিয়ে সুস্বাদু একটা তরকারি। মাখায় রান্না করলে আমি এভাবে রান্না করি, এটা খাইতে কিন্তু অসাধারণ লাগবে। মাছটাও যেমন স্বাদ, আর এইভাবে রান্না করলে মশলাগুলি ভালো, খাঁটি মশলা দিয়ে রান্না করছি। এখন আমি নদীর পাঁচ মিশালি মাছ আলু বেগুন দিয়ে রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। একটা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিই কাঁচা মরিচ। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা রসুন ধনে জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এখন দিয়ে দিব আলু বেগুন। এখন এই সবজিটা কষানো হলে তারপরে মাছগুলো দেব। এটা একটু নরম করে নিই সবজিটা। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। সবজির সাথে মশলার সাথে মাছটা মিলাই নিলাম। মাছগুলি এখন দিয়ে দিব একটু পানি। তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো।
হয়ে গেছে, নামাইনি। মা আবার একটু ঝোল ঝোল রাখতে বললো। রান্না হয়ে গেল। নদীর পাঁচমিশালি মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে। কিছু ছোট ছিল, এই যে ট্যাংরা মাছগুলি একটু বড়, তো এটা কষায় রান্না করলাম একটু ঝোল ঝোল করে। মূলা শাক ভাজা করার জন্য কড়াই বসাই দিলাম। আমি কিন্তু এই যে মূলার শাকটা ভাপ দিয়ে পানি ফেলাই দিই না, এটা বিচির বাবা মানা করে, বলে কি ভিটামিন তো সব পানির সাথে চলে যায়। মানে কোনো কিছু কিছু তরকারি আছে ভাপ দেওয়া লাগে, কিন্তু ভাপ দিতে দেয় না। তো ভালোই লাগে, ভাব যে দেই না, এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কাঁচামরিচ, লবণ, এই যে শাকটা বাগার দেওয়ার জন্য নামাই নিছি। আবার কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল। আমি শাক, যে কোনো শাক বেশিরভাগ শাকটা সোয়াবিন তেল দিই ভাজা করি। এখন দিয়ে দেবো এই যে শুকনা মরিচ, রসুন, এই যে শুকনা মরিচ আর রসুনটা একটু ভালো করে ভাজা নিলাম। ভালো আছে। ভাজা হয়ে গেল মূলা শাক। এখন মূলা শাকটা নতুন তো, তাই নিরামিষ ভাজলাম। আর কয়েকদিন গেলে একটু পুরান হলে, আল্লাহ যদি খাওয়ায়, তখন চিংড়ি মাছ দিয়ে, মূলা শাক একটু পুরান হলে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহ। শাকটা রান্না ভালো হয়েছে, কিন্তু একটু সমস্যা মনে হয় আছে। কারণ ওই যে একটা এই গাছ পাইছো না শাকের মধ্যে, কি গাছ জানি? শশা গাছ। শশা গাছ এটা গেরস্ত, আমার মনে হয় ওইটার মধ্যে সার মাইরে দিছে আগে, ওর মধ্যে বুনছে। এমনি রান্নাটা খুব ভালো হয়েছে, একটু হালকা তিতু তিতু মনে হয় আর কি, এটা বোঝা যায়। হইতে পারে, নতুন সবজি তো মনে করো যত তাড়াতাড়ি বড় করা যায়। না, ভালো হয়েছে, এমনি ভালো হয়েছে। শাক দিয়ে তো খেলাম মোটামুটি ভালোই। এখন দেখি চরচড়ি, কাজলি মাছের চরচড়ি। আব্বা বিসমিল্লাহ করে আপনি আগে শুরু করি। বাস
মারি দেখি দাও মারি দাও হ্যাঁ মারি দাও বাইরে দিয়ে দেবো বা দৌড়ে দেবে না মায় ওটা এবার না ব্যাস দারুণ হয়েছে রে আসলে যেটা মজা হওয়ার এটা দারুণ হয়েছে সেই সাথ বহু মজা বন্ধুরা কাজলি মাছ ও দারুণ দারুণ বহু মজা তরকারি দেন খাইলাম মন ভরে গেছে ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে অনেক কাজলি মাছের তরকারি দেন স্পেশাল স্পেশাল আব্বুর ভালো লাগছে আসলে ভালো হয়েছে দেখি এখন 5 মিশালি নদীর মাছ এটা আবার কিরকম হলো রান্নাটা একটু টেস্ট করি বিথির মায়ের রান্না তো সবই ভালো হয় টেস্ট করবা খাইবা না দুই বেলা ভাত খাই ফেলাও আর টেস্ট করি বুঝলাম না কিছু আজকে একটার পর একটা খাইতেছে যেটার চেয়ে মানে যেটার পরে যেটা নেই সেটাই ভালো লাগে বেশি ভালো হয়েছে এটা মনে হয় আরো বেশি ভালো হয়েছে মনোযোগ দিয়ে রান্না করছি বহু মজা সেই সাথ ভালোবাসা মন দিয়ে রান্না করলে সব রান্নাই ভালো হয় এইটাই কত সত্য ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্না অবশ্যই স্বাদের হয় স্পেশাল হয়ে যায় চাটনি খেলে মাছের তরকারি দিয়ে অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে তাই না মা নতুন বেগুন ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস সেন্টি অন্যরকম আছে সেই আব্বাই তো 2 পদ দেখায় শেষ করে দিছে আব্বা তরকারি কম খায় এই জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ